আমার কাছে কিছু ভাই প্রশ্ন করলেন যে তারা ফিলিস্তিনি মুসলমানদের জন্য মানে তারাই একমাত্র কথা বলেছে, আর আপনি দেখি যে উল্টা কথা বলতেছেন। আপনারা হয়তো কয়েকজন এখানে হয়তো প্রশ্ন করবেন যে ফিলিস্তিনি মুসলমানদের জন্য তারা মানে অংশগ্রহণ করেছে। নাউজুবিল্লাহ, জেনে নেন খুব ভালো করে, নাউজুবিল্লাহ, তারা মুসলিমদের জন্য দাঁড়ায়নি, তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য দাঁড়িয়েছে। যারা ইন্টারন্যাশনাল জিও পলিটিক্যাল অবস্থা সম্পর্কে জানেন তাদের এই বিষয়ে বুঝার কথা। এখানে আন্তর্জাতিক রাজনৈতিক একটা বিষয় রয়েছে, নিজেদের সেই রাজনৈতিক শক্তিকে তারা জানান দেওয়ার জন্য সেখানে দাঁড়িয়েছে। তাদের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা এই ঘটনায় যিনি মারা গিয়েছেন তাদের একজন এই কথা বলেছে যে আমরা 7ই অক্টোবর এই যে ইসরায়েলে যে হামলা হয়েছে, এই হামলা হচ্ছে ইরাকে কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধ। নাউজুবিল্লাহ। খেয়াল রাখেন, আপনারা যারা রাজনীতি বুঝেন না, আন্তর্জাতিক রাজনীতি বুঝেন না, জিওপলিটিক্যাল সিস্টেম সম্পর্কে জানেন না, তাদের উচিত হচ্ছে চুপ থাকা। আমরা রাজনীতি বুঝি না, একজন রাজনীতি করি না, রাজনীতি করিও না, বলিও না। দেখতে পেরেছেন, যেহেতু এটা সবচেয়ে নিরাপদ স্পেস, এই জন্য চুপ থাকি। তারা একথা ঘোষণা করেছে তাদের বক্তব্যের মধ্যে, এটা হচ্ছে কাসেম সুলাইমানির হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে হামলা করা হয়েছে। এবার বুঝেন মুসলমানদের স্বার্থ কতটুকু তারা মুসলমানদের স্বার্থে কাজ করছে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে বন্ধুগণ। কোনটি ইসলামের আকীদা আর কোনটি আমি আসলে মুসলিম হিসেবে পোষণ করতেছি, এগুলো অনেকটাই প্রশ্নবিদ্ধ। হয়তো আপনারা বলবেন যে কি বলছেন, বাস্তবতা এটাই, বাস্তবতা এটাই যে আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছি, কিন্তু ইসলামের মৌলিক আকীদার জ্ঞান আমাদের নেই। ফলে আমাদের তরুণ যুবক সমাজ এবং সো-কল্ড ইসলামিস্ট যারা ইসলামিক স্কলারও নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, এমনকি কিছু সংখ্যক আলেম পর্যন্ত, তারা ইসলাম এবং ইসলামী আকীদা সম্পর্কে জ্ঞান না রাখার কারণে এতটুকু পার্থক্য করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না কোনটা মুসলিমদের আকীদা আর কোনটা ইসলামী আকীদা নয়, শিয়া রাফিজিদের আকীদা। আপনারা জানেন একেবারেই ইসলামের প্রারম্ভ লগ্ন থেকে ইসলামের যেই সবচেয়ে বড় ক্ষতি করেছে যারা, তাদের অন্যতম একটি ফিরকা হচ্ছে পথভ্রষ্ট ফিরকা, যারা ইসলাম থেকে শত শত কিলোমিটার দূরে সরে গিয়েছে। তারা হচ্ছে শিয়া রাফিজি সম্প্রদায়। এদের আকীদা সম্পর্কে আমাদের জানা নেই, এদের আমল সম্পর্কে আমাদের জানা নেই, এদের পরিচয় সম্পর্কে আমাদের জানা নেই। ফলে আমরা তাদেরকে মনে করছি যে তারা আমাদের জন্য একটা মডেল, তারা আমাদের জন্য অনুকরণীয়। তাদের আকীদা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা মনে করছি যে মানে তারা মুসলিমদের একটি পার্ট, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আপনি যদি সলফে সালিহিনের আকীদা দেখেন, আপনি যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের আকীদা দেখেন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে তাদের আকীদার মধ্যে কোথায় গ্যাপ রয়েছে। তাই এই জন্য আমি আজকের এই সংক্ষিপ্ত খুতবার শুরুতে অত্যন্ত মৌলিক একটি বিষয় নিয়ে গোটা জাতিকে সতর্ক করা আমি অপরিহার্য মনে করছি। সেটা হচ্ছে এই ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে রাফিজি সম্প্রদায়ের যে ভয়াবহ অবস্থান, সেটা যদি আমরা জানতে না পারি, তাহলে আমরা হয়তো চিন্তার দিক থেকে, আদর্শের দিক থেকে, চেতনার দিক থেকে, উপলব্ধির দিক থেকে, এমনকি হতে পারে আকীদাগত দিক থেকেও আমরা শিয়া রাফিজিদের সাথে নিজেদেরকে মার্জ করে ফেলবো এবং শিয়া রাফিজিদের মধ্যে আমরা নিজেদের কোনো পার্থক্য খুঁজে পাবো না। আর তাই হচ্ছে। আমরা একটা পোস্ট দিয়েছিলাম অল্প কিছুদিন আগে, সে পোস্টকে কেন্দ্র করে আমি দেখেছি হাইলি এডুকেটেড, খুব বিগ প্রোফাইলের লোক অনেকেই এমন এমন মন্তব্য করেছেন যে মন্তব্য সত্যিই অবাঞ্ছিত এবং কোনোভাবেই এই ধরনের জ্ঞানী ব্যক্তির কাছ থেকে আসতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে যে তিনি এদের সম্পর্কে কত অজ্ঞ, কত জাহিল।
এটাই প্রমাণ করে যে তিনি যে আসলে কত ভয়ঙ্কর অজ্ঞ এই বিষয় সম্পর্কে। আবার কিছু কিছু আলেম পর্যন্ত এই বিষয়ে বক্তব্য দিয়েছেন অথবা কমেন্ট করেছেন। তাহলে এই আলেম তার ইলমের দৈন্যতা এত বেশি যে, এত কমতি যে ইলমের মধ্যে, যে সে আসলে বুঝতেই পারে না যে রাফেজি কাদেরকে বলা হয় থাকে, তাদের আকীদা কি, তারা মুসলমানদের মধ্যে তাদের অবস্থান কি, এগুলো সম্পর্কে কিছুই জানে না। আহলুস সুন্নাত জামাতের আকীদা তাদের ব্যাপারে কি এটাও জানে না। ফলে আমি মনে করেছি যে এই আবেগ তাড়িত গোষ্ঠী যারা শুধু আবেগের আতিশয্যে মানে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে, কোন দিকে যাচ্ছে জানা নেই, গন্তব্য কোথায় সেটা জানা নেই, তাদেরকে এই বিষয়ে স্পষ্ট করা উচিত। কারণ আপনি যদি দৌড় দিয়ে গিয়ে জাহান্নামের দিকে ধাবিত হয়ে যান তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে না। কিয়ামতের দিন কেউ দল নিয়ে উঠতে পারবে না, খুব ভালো করে খেয়াল করুন। কেউ ফেরকা নিয়ে উঠতে পারবে না, কেউ গোষ্ঠী নিয়ে উঠতে পারবে না, কেউ মানে আত্মীয় স্বজন নিয়ে উঠতে পারবে না, কেউ পরিবার নিয়ে উঠতে পারবে না, স্বামী স্ত্রী নিয়ে উঠতে পারবে না, স্ত্রী স্বামী নিয়ে উঠতে পারবে না। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিনে আসবে এককভাবে, ইন্ডিভিজুয়াল, প্রত্যেকেই। সুতরাং সেদিন আপনি কিভাবে প্রশ্নের উত্তর দিবেন সেদিন আপনাকে জিজ্ঞেস করা হবে না, আপনার স্ত্রীও আপনার সম্পর্কে প্রশ্নের উত্তর দেবে না, আপনি আপনার স্ত্রী প্রশ্ন উত্তর দেবেন না, আপনি আপনার দলের প্রশ্ন উত্তর দেবেন না, দল আপনার পক্ষ থেকে প্রশ্ন উত্তর দিতে সক্ষম হবে না। সুতরাং এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে আমাদেরকে ক্লিয়ার জানতে হবে। বন্ধুগণ, এই ক্ষেত্রে আমি প্রথম কথা বলছি যেটি সেটা হলো এই শিয়া রাফেজি সম্প্রদায়, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়ভাজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সবচেয়ে কাছের মানুষ সাহাবায়ে কেরামদেরকে তারা সবাইকে মুরতাদ কাফের মনে করে। নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরামদেরকে কাফের মনে করে। এদের মধ্যে আবু বকর, ওমর, উসমান, হাফসা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ ছিলেন, এদেরকে তারা জাহান্নামী এবং কাফির মনে করে, লানত করা ওয়াজিব মনে করে। যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সবাইকে বাদ দেন, তাহলে আপনার দ্বীনটা কি? বুঝেন ভালো করে কার কাছ থেকে আপনি দ্বীনটা পেয়েছেন। ফলে যখন এই রাফেজি সম্প্রদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে কাফের সাব্যস্ত করে মুরতাদ সাব্যস্ত করলো, তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের কাছ থেকে বর্ণিত যত হাদিস আছে সবগুলো হাদিসকে অস্বীকার করেছে। জঘন্যতম অপরাধ, সকল প্রকার হাদিসকে তারা অস্বীকার করেছে, একটি হাদিসও সাহাবায়ে কেরামদের কাছ থেকে গ্রহণ করে নাই। এই অপরাধটুকুই যথেষ্ট দিন থেকে সরে যাওয়ার জন্য। কিন্তু কি তাই করে শেষ করেছে? এখানে কি শেষ করেছে? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের হাদিসকে অস্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কতক সদস্যদের নাম দিয়ে তারা অসংখ্য মিথ্যা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে চালু করেছে, যেই হাদিসগুলোকে তারা মনে করেছে যে এগুলো হচ্ছে আমাদের ইমামদের হাদিস আর এগুলি হচ্ছে একমাত্র দ্বীনের বক্তব্য। নাউজুবিল্লাহ, একটা হাদিসও তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সনদে আসেনি, একটা হাদিসও আসেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সনদে আসেনি। তাদের একটা লেখা কিতাব রয়েছে, এর নাম হচ্ছে আল কাফি। এখানে প্রায় 40,000-এর মতো হাদিস রয়েছে, সবগুলো হাদিস মিথ্যা তৈরি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে বাদ দিয়ে নিজেদের মন গড়া লোকদের কাছ থেকে মন গড়া রিওয়ায়াত বর্ণনা করেছে। শুধু কি এখানে থেমে গিয়েছে? মন গড়া মিথ্যা হাদিস তৈরি করে কি শেষ করেছে? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করার জন্য, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরি করে
সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরি করে অসংখ্য বর্ণনা তারা তৈরি করেছে, যেগুলো সাহাবায়ে কেরামদের নামে মিথ্যা এবং ভয়ঙ্কর ধরনের মিথ্যাচার। যে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের ব্যাপারে মিথ্যা অভিযোগ তৈরি করে তাদেরকে যেভাবে অপমান লাঞ্ছিত করা যায়, যেভাবে তাদেরকে কাফের সাব্যস্ত করা যায় সেভাবে করেছে। ফলে এখানে কি থেমে গিয়েছে না, বরং ইসলামের এই সুন্দর জীবন ব্যবস্থায় একেবারেই প্রথম কলঙ্ক লেপন করে প্রথম এই মুসলিম নামধারী গোষ্ঠী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, যেই সাহাবী কোরআন তেলাওয়াত করতেছিলেন, যিনি রাতের বেলায় রাতের সালাতে কোরআনে কারীম খতম করতেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদাত করে ইসলামের সর্বপ্রথম রক্ত প্রবাহিত করেছে। তারা হচ্ছে এই শিয়া রাফেজি সম্প্রদায়। এরা হচ্ছে শিয়া রাফেজি সম্প্রদায়। এদেরকে আমরা অনেকে চিনি না। এদের আকীদার সাথে ইসলামের সামান্যতম আকীদার কোনো মিল নেই। এখন একদল লোক বেরিয়েছে আমাদের সমাজের মধ্যে, তারা মনে করেছে যে শিয়া এবং সুন্নি এটা শুধুমাত্র দুটি পরিভাষা, দুটি টার্মিনোলজি। একেবারেই মিথ্যা কথা। আবার কেউ কেউ এই ধারণা করছেন যে শিয়া এবং সুন্নি এটি হচ্ছে দুটি ধারা, ইসলামের দুটি ধারা। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমা করুন, এটি একেবারেই পথভ্রষ্ট বক্তব্য। ইসলামের ধারার সাথে শিয়া রাফেজি ধারার কোনো সম্পর্ক নেই। কারণ আপনি শিয়াদেরকে প্রশ্ন করেন যে আপনারা ইসলাম কার কাছ থেকে গ্রহণ করেছেন, তারা বলবে যে আমরা ইসলাম গ্রহণ করেছি আমাদের ইমামদের কাছ থেকে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছ থেকে ইসলাম গ্রহণ করি নাই। সাহাবাদের বক্তব্য দিলে তাদের মাথায় রক্ত উঠে যায়, তারা আপনাকে হত্যা করবে। আবু বকর এবং ওমর শব্দ তাদের সামনে পেশ করলে তারা আপনাকে হত্যা করবে। এই হলো তাদের চেতনা, এই হলো তাদের আকীদা, এই রাফেজি সম্প্রদায়ের। কিন্তু আমরা অনেকেই বুঝি না, আমরা অনেকেই এই বিষয় সম্পর্কে জ্ঞান রাখি না। ফলে আমরা মনে করছি যে তাদের সাথে আমাদের একটা সখ্যতা, বন্ধুত্ব তৈরি হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের এই যুবক সমাজ যারা আজকে বিভ্রান্তির মধ্যে রয়েছে, তারা মনে করছে যে শিয়া রাফেজিরা ইসলামের স্বার্থে কাজ করছে। ইসলামের ইতিহাস সম্পর্কে আপনি যদি জানেন তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমার বন্ধুগণ যারা বলছেন তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনি ইসলামের ইতিহাস পড়েন নাই। ইসলাম যে যে জায়গায় সবচেয়ে বেশি বিঘ্নিত হয়েছে, সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, প্রত্যেকটি জায়গায় শিয়া রাফেজিদের ষড়যন্ত্র ছিল। ইসলামের ইতিহাস পড়ে দেখুন, ক্লিয়ার হয়ে যাবে। আজও যাদের কথা বলা হচ্ছে, যাদের সংবাদ দেওয়া হচ্ছে, তাদের হাতের মধ্যে ইরাকের সুন্নি মুসলিমদের রক্ত আজও রয়েছে। তাদের হাতের মধ্যে আজও সিরিয়ার সুন্নি হাজার হাজার সুন্নি মুসলিমদের রক্ত রয়েছে। তাদের কান্না আমি সাইফুল্লাহ এই চোখে দেখেছি। শত শত সুন্নি মুসলিমকে তারা গর্ত করে জীবন্ত অবস্থায় মাটির মধ্যে পুঁতি দিয়েছে। আপনারা জানেন না, আপনাদের জ্ঞান নেই, তথ্য আপনার কাছে নেই, ইনফরমেশন নেই, চুপ করে আছেন। এরপরে আপনি বলছেন যে শিয়া মুসলিমদের কল্যাণে কাজ করছে। শিয়া রাফেজি সম্প্রদায় এক চুল পরিমাণ তাদের স্বার্থ ছাড়া কাজ করছে না, তারা নিজেদের স্বার্থে কাজ করছে। মুসলিমদের ক্ষতি কিভাবে করা যায় সেই টার্গেট নিয়ে তারা মুসলিমদের মধ্যে কাজ করছে। সর্বপ্রথম যে ব্যক্তি এই কাজ আবিষ্কার করেছে সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা আল হিময়ারি আল ইয়ামানি। আব্দুল্লাহ ইবনে সাবা ইবনে সৌদা নামে পরিচিত ছিল। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের শেষের লগ্নে ইয়ামান থেকে ইহুদি এসে ইসলাম প্রকাশ করে, ইসলামের প্রতি ভালোবাসা দেখায়, কিছু সংখ্যক লোকদের মধ্যে দাওয়াতি কাজ করে। যেমন আমাদের মসজিদগুলোর মধ্যে বাতিল ফিরকার লোকেরা এসে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায়
এই মসজিদেও হচ্ছে কিনা আমি জানি না, বিভিন্ন মসজিদে ধরা পড়েছে, দেখা গেছে বাতিল ফেরকার লোকেরা এসে কাজ করছে, দাওয়াতি কাজ করে আস্তে আস্তে করে একটা গ্রুপ তৈরি করেছে। একটা গ্রুপ তৈরি করার পরে তারপরে সে এই গ্রুপের মধ্যে তার ষড়যন্ত্রমূলক আকীদা এর মধ্যে ইনপুট করেছে। এই ষড়যন্ত্রমূলক আকীদা ইনপুট করার পর তখন মুসলমানদের মধ্যে এই নিয়ে বিবাদ তৈরি করে দিয়েছে। এইভাবে আব্দুল্লাহ ইবনে সাবায়ের অনুসারী যারা রয়েছে, এই ইহুদি সম্প্রদায় থেকে এই শিয়া রাফেজি সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবে, এটা প্রশ্নই আসে না, এটা প্রশ্নই আসে না। ফলে তাদের ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ খুবই কঠিন বক্তব্য দিয়েছেন। এই বিষয়গুলো আমাদের সকলেরই জানা উচিত। শুধুমাত্র আমি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এর বক্তব্য দিয়ে আমি আমার আলোচ্য বিষয়ে চলে যাব, যেহেতু এই বিষয়ে আমি বলেছি সংক্ষিপ্ত দৃষ্টি আকর্ষণ করব, এই বিষয়ে আমি আর আলোচনা করব না। শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা দুটি বক্তব্য দিয়েছেন। এক নম্বর বক্তব্যের মধ্যে শেখুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাযী ইবতাদা মাযহাবার রাফিদাতে কানা জিনদিকান মুলহিদান আদুওয়ান লিদীনিল ইসলাম, যে এই রাফেজি শিয়াদের দ্বীনকে আবিষ্কার করেছে, এই দ্বীনের উদ্ভাবন ঘটিয়েছে, সে জিনদিক, মুলহিদ এবং ইসলামের দুশমন ছিল। ইসলাম ও মুসলমানদের একমাত্র শত্রু ছিল, সেই আবিষ্কার করেছে। ওয়ালাম ইয়াকুন মিন আহলিল বিদাইল মুতাআউবিলিন, এই কথা ভাবনা করার কোনো সুযোগ নেই যে সে বেদাতি ছিল। বেদাতিদেরকে তো আমরা অনুসরণ করতে পারি না, বেদাতির ব্যাপারে তো আমাদের বক্তব্য রয়েছে। আহলুল বিদআ এর সাথে উঠা বসা করতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত নিষেধ করেছেন, এমনকি তাদেরকে সম্মান করতে পর্যন্ত নিষেধ করেছেন। সেই ক্ষেত্রে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়ালাম ইয়াকুন মিন আহলিল বিদআল মুতাআউবিলিন কাল খাওয়ারিজি ওয়াল কাদরিয়া, যেমন খারিজি সম্প্রদায় এবং তাকদীর অস্বীকারী কাদরিয়া সম্প্রদায়, তাদের মতো তারা এরকম সম্প্রদায় নয়, তারা জিন্দিক ছিল। তারা সবাই ইসলামের নাম প্রকাশ করেছে, লিবাস, মাথায় কালো পাগড়ি, গায়ে কালো আভায়া, আর পোশাক দিয়ে শুধুমাত্র ইসলাম হলে চলবে না বন্ধুগণ। ইসলাম কোনো পোশাককে কি করে নাই, সম্মান করে নাই। ইসলামের মূল বিষয় হচ্ছে আকীদার সাথে জড়িত। আপনার আকীদা সংশোধন না হলে পোশাক আপনার যতই সুন্দর হোক না কেন, আপনার এই পোশাক দিয়ে কোনো লাভ হবে না। কারণ কিয়ামতের দিন যখন আপনি উঠবেন, তখন এই পোশাক নিয়ে উঠতেই পারবেন না। আপনি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে উঠবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবাই উঠবে একেবারে উরাতান গুরলা, সবাই কিয়ামতের দিন উঠবে উরাতান গুরলা, খালি পায়ে, উলঙ্গ, এবং যেই অবস্থায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সেই অবস্থায় উঠবে। সুতরাং পোশাক দিয়ে উঠতেই পারবেন না, সেই পরিচয় হবে না। আর পোশাকের মধ্যে ইসলামের কিছুই নেই। আপনার আকীদা ঠিক আছে কিনা, সে আকীদার মধ্যে সবচেয়ে বড় গলদ রয়েছে। ফলে আমার বন্ধুগণ, তারা তাদের আকীদার মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মিনহাজুস সুন্নাহ নববিয়ার মধ্যে উল্লেখ করেন। তিনি বলেন, এই শিয়া রাফেজি সম্প্রদায় সম্পর্কে যদি তোমরা জানতে চাও, তোমরা এই বিষয়ে ভালো করে জেনে নাও। যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে ইহুদি সম্প্রদায়, এই ইহুদিদেরকে যদি জিজ্ঞেস করো, ইহুদিদের কাছে যদি প্রশ্ন করো যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের মধ্যে কারা সবচেয়ে সম্মানিত, কারা সবচেয়ে মর্যাদাবান, তখন তারা বলবে মূসার সাথে যারা ছিল তারা হচ্ছে সবচেয়ে সম্মানিত, কারণ এরা মূসার সাথে সাহচর্য পেয়েছে, নবীর সাহচর্য পেয়েছে। যারা নবীর সাথে ছিল তারা মর্যাদার কাছে দিক থেকে তাদের মর্যাদা কম করার সুযোগ নেই। আর তোমরা যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো, যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস ঈসা আলাইহিস সালামের দেখানো দিন থেকে সরে গিয়েছে, তাদেরকে জিজ্ঞেস করো
তোমাদের কাছে সম্মানিত ব্যক্তি কারা? তখন এই খ্রিস্টানরা বলবে যে হাওয়ারি, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ করেছিল, কাছে ছিল, তারা অত্যন্ত মর্যাদার। আর যদি তুমি এই রাফেজি সম্প্রদায়কে জিজ্ঞেস করো যে তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম লোক কারা, তারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যারা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যারা আছে, তারাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। দেখেন সাহাবায়ে কেরামদেরকে তারা কিভাবে ঘৃণা করেছে। সাহাবায়ে কেরামদেরকে যারা ঘৃণা করে থাকে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে ভালোবাসে, এই ধারণা করার সুযোগ আছে কিনা ইমানদার ব্যক্তিদের বুঝতে হবে। যার অন্তরে ঈমান আছে তিনি বুঝবেন। যারা সাহাবায়ে কেরামদেরকে এইভাবে সম্মান করে থাকে, তারা কোন অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দেবে এটা বুঝার সুযোগ নেই। আমাদের এই বক্তব্যের এক পর্যায়ে আমার কাছে কিছু ভাই প্রশ্ন করলেন যে তারা ফিলিস্তিনি মুসলমানদের জন্য মানে তারাই একমাত্র কথা বলেছে, আর আপনি দেখি যে উল্টা কথা বলতেছেন। আপনারা হয়তো কয়েকজন এখানে হয়তো প্রশ্ন করবেন যে ফিলিস্তিনি মুসলমানদের জন্য তারা অংশগ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। জেনে নেন খুব ভালো করে, নাউজুবিল্লাহ। তারা মুসলিমদের জন্য দাঁড়ায়নি, তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য দাঁড়িয়েছে। যারা ইন্টারন্যাশনাল জিওপলিটিক্যাল অবস্থা সম্পর্কে জানেন, তাদের এই বিষয়ে বুঝার কথা। এখানে আন্তর্জাতিক রাজনৈতিক একটা বিষয় রয়েছে। নিজেদের সেই রাজনৈতিক শক্তিকে তারা জানান দেওয়ার জন্য সেখানে দাঁড়িয়েছে। তাদের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা মারা গিয়েছেন, নাম বললাম না, তিনি এই ঘটনায় যিনি মারা গিয়েছেন তাদের একজন এই কথা বলেছে যে আমরা 7ই অক্টোবর এই যে ইসরায়েলে যে হামলা হয়েছে, এই হামলা হচ্ছে ইরাকে কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধ। নাউজুবিল্লাহ। খেয়াল রাখেন, আপনারা যারা রাজনীতি বুঝেন না, আন্তর্জাতিক রাজনীতি বুঝেন না, জিওপলিটিক্যাল সিস্টেম সম্পর্কে জানেন না, তাদের উচিত হচ্ছে চুপ থাকা। আমরা রাজনীতি বুঝি না, এই জন্য রাজনীতি করি না, রাজনীতি করিও না, বলিও না। দেখতে পেরেছেন, যেহেতু এটা সবচেয়ে নিরাপদ স্পেস, এই জন্য চুপ থাকি। তারা একথা ঘোষণা করেছে তাদের বক্তব্যের মধ্যে, এটা হচ্ছে কাসেম সুলাইমানির হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে হামলা করা হয়েছে। এবার বুঝেন মুসলমানদের স্বার্থ কতটুকু তারা মুসলমানদের স্বার্থে কাজ করছে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে বন্ধুগণ। যারা বুঝেন না তারাই মন্তব্য করেন, তারাই কথা বলেন বেশি, কিন্তু আকীদার বিষয় সম্পর্কে জ্ঞান যদি আমাদের না থাকে, আমাদের উচিত হচ্ছে আমরা চুপ থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিষয়গুলো বুঝার জন্য শুধু বলেছি, বাড়াবাড়ির জন্য নয়। একজন ইমানদার ব্যক্তি যদি তার ইমানের মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান না রাখতে পারে, তাহলে তিনি সত্যিকার অর্থে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এ বিষয়ে বিস্তারিত আমার আলোচনা রয়েছে, এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরামের স্ট্যান্ড কি, এ বিষয়ে আমার সুস্পষ্ট বক্তব্য রয়েছে। সুতরাং আমরা চেষ্টা করি এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।